আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচিত হতে চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হতে পারে দেশের গণতান্ত্রিক পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এবারের নির্বাচন হতে যাচ্ছে সত্যিকারের প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে জামায়াতে ইসলামী তাদের প্রাথমিক মনোনয়ন তালিকায় প্রায় ৮০% নতুন প্রার্থী অন্তর্ভুক্ত করেছে। তরুণ নেতৃত্বকে সামনে আনার এই কৌশল নির্বাচনের নতুন মাত্রা যোগ করবে। এবারের নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের বিষয় নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক অসহিষ্ণুতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার চক্র ভাঙার একটি সুযোগ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতা দেখা যাবে, তবে মনোনয়ন নিয়ে কিছু আসনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। সব দল থেকে প্রায় ২,০০০-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি একই দিনে জুলাই সনদ সংবিধান সংস্কার নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হতে পারে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মোড়। আসুন আমরা সবাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সচেতন ভোটার হিসেবে দায়িত্ব পালন করি।